যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে হোয়াইট হাউসে ওভাল অফিসের বৈঠকে সংবাদ মাধ্যমের সামনেই বাকবিতণ্ডায় জড়ালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এর জের ধরে জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে চলে যেতে বলা হয় এবং পূর্ব নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয়। ট্রাম্প কথা কাটাকাটির সময় জেলেনস্কিকে কৃতজ্ঞ হওয়ার জন্য বলেন এবং একই সঙ্গে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে অভিযোগ করেন। তবে জেলেনস্কি বলেছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো আপোষ করবেন না। শুক্রবার 28 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলেনস্কির এবারের ওয়াশিংটন সফরে ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ওভাল অফিসের বৈঠকটি বাকযুদ্ধে পরিণত হয়, যার একদিকে ছিলেন জেলেনস্কি আর অন্যদিকে ছিলেন ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্স। ইউক্রেনের প্রেসিডেন্টের আশা ছিল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইতিবাচক আলোচনা করে হোয়াইট হাউস ছাড়বেন, এর মধ্যে খনিজ চুক্তিতে সই করবেন, যা তার দেশের ভবিষ্যতের সঙ্গে যুক্তরাষ্ট্রকে একটি অংশীদারিত্ব দেবে এবং তিনি তার দেশের নিরাপত্তার নিশ্চয়তা চাইবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য আরও বেশি কৃতজ্ঞতা প্রকাশের জন্য জেলেনস্কিকে চাপ দেওয়ার পর বিশ্ব গণমাধ্যমের সামনেই নজিরবিহীন এক পরিস্থিতিতে পড়েন জেলেনস্কি। ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পর শক্তিশালী সহযোগীর চাপ সত্ত্বেও পিছিয়ে যান জেলেনস্কি। ফলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে বৈঠকে তিনি অসম্মানজনক আচরণ করেছেন। এই ঘটনার পর ট্রাম্প ও তার যৌথ সংবাদ সম্মেলনের আগেই তাকে হোয়াইট হাউস ছাড়তে বলা হয়। শেষ পর্যন্ত খনিজ চুক্তিও আর হয়নি। এ ঘটনার পর ট্রাম্প সোশ্যাল মিডিয়া ট্রুথে লিখেছেন, যখন শান্তির জন্য প্রস্তুত হবেন তখন ফিরে আসবেন। জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ওভাল অফিসকে অপমান করেছেন বলেও লিখেছেন ট্রাম্প। জেলেনস্কিও এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি যুক্তরাষ্ট্র ও দেশটির প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। সেখানে পরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রকাশ্যে যে বাদানুবাদ হলো সেটা ঠিক ছিল না, তবে ট্রাম্প ও তার সম্পর্কের পুনরুদ্ধার সম্ভব, কারণ এই সম্পর্ক শুধু দুজন প্রেসিডেন্টের মধ্যকার সম্পর্কের চেয়েও বেশি কিছু। আমাদের দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্কের বিষয়ও আছে এখানে। 3 বছর আগে রাশিয়া ইউক্রেনে পূর্ণ শক্তিতে হামলা শুরু করে। 2022 সালের 24 ফেব্রুয়ারি 2 লাখ রাশিয়ান সেনা ইউক্রেনে প্রবেশ করে। কয়েকদিনের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করে ফেলবেন বলে ওই সময়ে দাবি করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ন্যাটো সম্প্রসারণ ঠেকাতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলেও তখন দাবি করেন। যুদ্ধ শুরুর পর থেকে লাখ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন। রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষেরই হাজারো সেনা নিহত বা আহত হয়েছেন বলেও ধারণা করা হয়। তবে আরও আগে 2014 সালে রাশিয়া কৃষ্ণ সাগরের তীরবর্তী ইউক্রেনীয় অঞ্চল ক্রিমিয়া নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ইউক্রেনে রাশিয়াপন্থী প্রেসিডেন্টের পতনের পর এই ঘটনা ঘটে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর ইউরোপের দেশগুলো রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে এবং ইউক্রেনকে সামরিক ও অন্যান্য সহযোগিতা দিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের শাসন আমলে রাশিয়ার সঙ্গে যুদ্ধে গত 3 বছরে ইউক্রেনকে অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে সমর্থন জানিয়ে আসার নীতি গ্রহণ করে যুক্তরাষ্ট্র, কিন্তু ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার এক বৈঠকেই এ নীতি একেবারে উল্টে গেছে। ইউক্রেনে টিকে থাকার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের গুরুত্ব প্রমাণিত। কিয়েভকে কঠিনভাবে ভাবতে হবে যে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে কী করে সম্পর্ক পুনরুদ্ধার হবে। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।